আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। কিন্তু যখন এই বরকতময় মাস আসে প্রচণ্ড গরমের মধ্যে, তখন রোজা রেখে সুস্থ থাকা অনেকের জন্যই কঠিন হয়ে যায়। দুপুরের আগেই মাথা ঘোরে, অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তি এসবের কারণে অনেক সময় ইবাদতেও মনোযোগ কমে যায়। কিন্তু একটু সচেতন হলেই আমরা পুরো মাস সুস্থ ও সতেজ থাকতে পারি ইনশাআল্লাহ। সেহরিতে কি খেলে কম তৃষ্ণা লাগবে? সেহরি হলো সারাদিনের প্রস্তুতি। শুধু ভাত আর ভাজা পোড়া খেলেই চলবে না। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, ডাল, দই রাখুন। লাল আটার রুটি বা ওটস খেতে পারেন। এগুলো ধীরে ধীরে হজম হয়, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। শাকসবজি ও ফলমূল রাখুন। অতিরিক্ত লবণ ও ঝাল এড়িয়ে চলুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একবারে বেশি পানি না খেয়ে ধীরে ধীরে 2-3 গ্লাস পানি পান করুন। চা, কফি কমিয়ে দিন, কারণ এগুলো শরীর থেকে পানি বের করে দেয়। গরমে পানি শূন্যতা রোধের উপায়: ইফতার থেকে সেহরি পর্যন্ত সময়টা হলো শরীরের পানি পূরণ করার সুযোগ। মোট 7 থেকে 8 গ্লাস পানি ভাগ করে পান করুন। লেবু পানি বা ডাবের পানি খেতে পারেন। অতিরিক্ত চিনিযুক্ত শরবত এড়িয়ে চলুন। মনে রাখবেন, সঠিক পানি পানের অভ্যাসই আপনাকে গরমে সতেজ রাখবে। ইফতারে এনার্জি ফিরে পাওয়ার সঠিক খাদ্য তালিকা: ইফতার শুরু করুন খেজুর ও পানি দিয়ে, এটাই সুন্নাহ এবং দ্রুত শক্তি যোগায়। তারপর ফল, ছোলা, সালাদ ও হালকা প্রোটিনযুক্ত খাবার খান। অতিরিক্ত পেঁয়াজু, বেগুনি ও ভাজা পোড়া খেলে সাময়িক তৃপ্তি মিললেও পরে গ্যাস্ট্রিক ও ক্লান্তি বাড়তে পারে। শেষ কথা হলো, রমজান শুধু ইবাদতের মাস নয়, এটি নিজের শরীরকে শুদ্ধ ও নিয়ন্ত্রণ করার মাস। সঠিক সেহরি ও ইফতার আপনাকে দিবে শক্তি, আর সুস্থ শরীর আপনাকে সাহায্য করবে বেশি বেশি ইবাদত করতে। তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন এবং পুরো মাস রোজা রাখুন সতেজ শরীরে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, যাতে অন্যরাও এই গরমে সুস্থ থেকে রোজা রাখতে পারে। ধন্যবাদ।